এ যেন ঠগ বাঁচাতে গিয়ে গা উজাড়। দেগঙ্গায় ভোটার তালিকায় বাংলাদেশি মহিলা, ভাড়া বাড়ির গৃহকর্ত্রীকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। আর অন্যদিকে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই চন্দননগরের ডেপুটি মেয়রের। ডেপুটি মেয়রের মা ও ভাইয়ের নাম থাকলেও তালিকা থেকে বাদ সস্ত্রীক ডেপুটি মেয়র অমিত আগরওয়াল। বাংলাদেশ থেকে ভারতে আসা, তারপরেই এদেশে বসবাস। ভাড়া বাড়ির গৃহকর্ত্রীকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলে এদেশের নাগরিকের পরিচয়পত্র হাসিল। দেগঙ্গায় নকল বোনের পরিচয় ফাঁস করল পাতানো ভাই। দেগঙ্গা 1 নম্বর পঞ্চায়েতে শেফালি মণ্ডলের মায়ের নাম নিয়েই যত বিতর্ক। আর যে অভিযোগ উঠেছে তা হলো, এদেশে এসে শেফালি মণ্ডল ভাড়া থাকতেন। উষারানী মণ্ডলের বাড়িতে অভিযোগ শেফালির পাতানো মা হয়ে ওঠেন উষারানী। পাতানো মা থেকে খাতায় কলমে মা হয়ে গেছেন উষারানী। ভোটার তালিকা নিয়ে কাটাছেঁড়া শুরু হতেই মুখ খুলেছেন উষারানী মণ্ডলের ছেলে নির্মল মণ্ডল। তার দাবি, ভোটার তালিকায় তার মাকে নিজের মা সাজিয়ে বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলেছে শেফালি মণ্ডল। আপনারা কয় ভাই বোন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। বোনদের নাম কি? ও আছে তোমার শেফালি, ওই তোমার তারক না দাঁড়া অনেক কৌশল গায়েন। আর সুমিত্রা সুন। সুমিত্রা সুন। 2 ভাই 2 বোন। না, 1 ভাই 1 ভাই 2 বোন। শেফালি মণ্ডল কি হয় আপনার? আমাকে চাই। কিন্তু শেফালি মণ্ডল যখন ভোটার লিস্টে করে আপনার মায়ের নাম উষারানী মণ্ডল, মানে এই শেফালি মণ্ডল কি আপনার বাড়ি ভাড়া থাকতো? ভাড়া থাকতো। তারপরে কি আপনার মাকে মা বানিয়ে ভোটার হয়েছে? তাই বলতে পারি। শেফালি মণ্ডলকে চেপে ধরতেই তিনি তো ঘেটে ঘ। তিনি মানতেই চান না উষারানী তার মা নন। পরে অবশ্য পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে তার দাবি, বাংলাদেশে তার মায়ের নামও উষারানী মণ্ডল। উষারানী মণ্ডল। উষারানী মণ্ডল? হ্যাঁ। উষারানী মণ্ডল কি আপনার নিজের মা? হ্যাঁ, আমার মা। আমার মা। আচ্ছা আচ্ছা। আপনি আগে কোথায় ছিলেন? বাংলাদেশে। বাংলাদেশে? হ্যাঁ। কত বছর আগে এসেছেন? তা ধরো আমাদের বয়স সামনে 3 বছর। 3 বছর? হ্যাঁ। আচ্ছা। এখন 30 বছর। এই উষারানী মণ্ডলের বাড়ি আপনি ভাড়া থাকতেন? না না। উষারানী মণ্ডলের বাড়ি ভাড়া থাকতেন না। ভাড়া থাকতেন না। উষারানী মণ্ডল কোথায় আছে এখন? আমার মা মারা গেছে তো বাংলাদেশে। বাংলাদেশে মারা গেছে? হ্যাঁ। আপনার এর নাম কি? বাবার নাম কি? কার? আমার বাবার নাম হচ্ছে সুবল ঢালি মণ্ডল। সুবল ঢালি মণ্ডল? হ্যাঁ। আচ্ছা। আমার দাদু বেঁচে নেই। নির্মল মণ্ডল কে হয়? আমার মামা। আমার ভাই। আপনার ভাই? হ্যাঁ, এই তো। আচ্ছা। আর উজ্জ্বল মণ্ডল? আমার ছেলে। এই বাংলাদেশে কত বছর এসেছেন? তাই ওরা হিসেব করো, এর চাও না 3 বছর বয়স, সেগুনই আইছে এখানে। এই ভুয়ো ভোটার ইস্যুতে রাজনৈতিক তরজা শুরু। একে অপরকে বিদ্ধে ছাড়ছে না 2 দলের নেতারা। দেখুন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা আজ থেকে 5-6 মাস আগে ডোর টু ডোর যে আমরা সার্ভে করে দেখেছি এবং সার্ভে করে কিছু লিস্ট করেও আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলাম, কিন্তু তার কোনো সুরাহা আমরা এখনো পাইনি। এগুলো সবকিছুই হয়েছে বামফ্রন্টের আমলে। বামফ্রন্টে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য আজকে এগুলো করেছে। আর বিজেপির কথা বলছেন, ওদের কথা না বলাই ভালো। বিষয়টা দুটোভাবে ভাবতে হবে। বর্তমানে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতায় আছে। অনুপ্রবেশ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে আন্দোলন করে আসছি। সেই সাথে সাথে দেশ ভাগের সময় যে জনসংখ্যা বন্টন বা সে ওপার বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষরা চলে আসলে তাদের আশ্রয় দিতে হবে, সেই যে চুক্তি, সেই চুক্তিকে স্মরণ করিয়ে রেখে আমরা বারবার বলে এসেছি যে হিন্দু যারা আসবে ধর্মীয় কারণে তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। এবং সংবিধানের নিয়মই আছে শরণার্থী হয়ে যদি কেউ দেশে আসে তাদেরকে আশ্রয় দিতে হবে। এবার তারা যারা এসছে তারা এখানে ভোটার লিস্টে নাম তুলতে যেয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা এসে সহজেই নাম তুলে নিচ্ছে। এই যে বৈষম্য, এটাকে দূর করতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি এখন সরকারে রয়েছে, তারা দ্ব্যর্থহীন ভাষায় এটা ঘোষণা করছে যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদেরকে এখান থেকে তাড়ানো হবে। অন্যদিকে ডেপুটি মেয়রের নাম নেই ভোটার তালিকায়, আর জানিয়ে জোর তরজা চন্দননগরে। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই ডেপুটি মেয়র অমিত আগরওয়াল ও তার স্ত্রী। 182 চন্দননগর বিধানসভা 2 নম্বর খলিশানি বউবাজারে তাদের ভোট। অমিত আগরওয়াল ওরফে মুন্নার মা, ভাইয়ের ভোটার তালিকায় নাম থাকলেও
নাম নেই শুধু তার এবং তার স্ত্রী বিউটি আগরওয়ালের। ডেপুটি মেয়রের দাবি, তিনি 2002 সালের আগে থেকেই ভোট দিচ্ছেন, 3 বার কাউন্সিলর হয়েছেন, জন্ম শংসাপত্র থেকে সব তথ্যই তার রয়েছে। তারপরেও কেন তার নাম নেই ভোটার তালিকায়, সেটাই ভাবাচ্ছে তাকে। চক্রান্তের গন্ধও পাচ্ছেন তিনি। সভাপতি, তারপর তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্তমানে জেনারেল সেক্রেটারি, ডেপুটি মেয়র, 3 বারে নির্বাচিত জনপ্রতিনিধি। উনি 1965 সালে চন্দননগর মহকুমা হাসপাতালে আমার জন্ম চন্দননগর পৌর নিগম সেই আমার বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেখানে আমার এবং আমার স্ত্রীর নাম নেই। তাহলে এবার আপনারা ভাবুন যে যারা গরিব প্রান্তিক মানুষ, যারা যেখানে বন্যায় ভেসে যায়, যেখানে বিভিন্ন রকম আর্থসামাজিক ভাবে কিছু মানুষ পিছিয়ে আছে, তারা এইসব জিনিস কি করে যত্ন করে রাখবেন, কি করেই তারা এরপর যে 2002 সালে ভোটার তালিকাতে নাম, আমি আমার কাছে সব আছে, আমি সাবমিট করতে পারবো, ঠিক আছে যদি হয়, কিন্তু যারা প্রান্তিক মানুষ, যাদের গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অনেক ন্যায্য মানুষের নাম তো থাকবে না 2002 তালিকা যেভাবে আমার নেই। পশ্চিম বাংলায় একটা ওয়ার্ড অনুযায়ী যদি তদন্ত করা হয়, দেখা যাবে প্রচুর এরকম ভুতুড়ে ভোটার রয়েছে, যার ভোটেতে এতদিন তৃণমূল জিতে আসছে। এখন নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে, এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে, কারণ এতদিন তো সব যারা মারা গেছে তাদেরও দেখা যাবে ভোটার লিস্টে নাম রয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 21 নম্বর বুথে, 1 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথে সুমিত গাঙ্গুলি মারা গেছেন 2022 সালে, কিন্তু 2024ও তার নামটা কাটা হয়নি। 26-এর বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা নিয়ে যেন যুদ্ধাংদেহী আমেজ। একদিকে এসআইআর, অন্যদিকে ভুয়ো ভোটার, সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তী, হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।